রাস্তা বন্ধ করে কাজের অনুমতি মেলেনি, তাই চিংড়িঘাটায় মাত্র ৩৬৬ মিটারের জটে এখনো আটকে রয়েছে মেট্রোর সম্প্রসারিত রুটের কাজ। এই নিয়ে আগেই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বুধবার বৈঠকে বসে রাজ্য সরকার। মেট্রো রেলওয়ে ও মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ, কিন্তু জট কাটেনি। এদিন মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। আরভিএনএল এর আইনজীবী বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের কোনো এক সময় ট্রাফিক নিয়ন্ত্রণ করা যেতে পারে বলে জানিয়েছে পুলিশ। অ্যাডভোকেট জেনারেল বলেন, দশকের পর দশক ধরে কাজ চলছে, ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে আরভিএনএল এর অসুবিধা কোথায়? আরভিএনএল এর আইনজীবী বলেন, মাত্র ৩ দিনে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তখন রাজ্যকে নির্দেশ দেয়, জানুয়ারি মাসে ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব কিনা আগামী সোমবার জানান। গত ১২ তারিখ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় ১৭ তারিখ মেট্রো ভবনে বৈঠক করতে হবে। সেই মতো বৈঠকও হয়, কিন্তু জট কাটেনি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। হাজার হাজার টাকা খরচ করেও প্রিয় ফুটবলারকে দেখতে না পেয়ে প্রবল ক্ষোভের বিস্ফোরণ। মেসির অনুষ্ঠানে বোতল বৃষ্টি, ভাঙচুর, তাণ্ডবের সাক্ষী থেকেছে ঐতিহ্যের যুবভারতী স্টেডিয়াম। তারপর থেকেই বারবার প্রশ্ন উঠেছে, এত বড় ইভেন্টে কিভাবে হলো এই পরিস্থিতি? ঘটনার দিনই অর্থাৎ ১৩ই ডিসেম্বর বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় আয়োজক শতদ্রু দত্তকে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। শুক্রবার সেই শতদ্রু দত্তের হুগলি রিষড়ার বাড়িতে পৌঁছে যান এসআইটির তদন্তকারীরা। মূলত শতদ্রু দত্তের রিষড়ার বাড়িতে সংস্থার অ্যাকাউন্ট ও ইভেন্ট সংক্রান্ত নথি কি রয়েছে তা দেখার জন্য যায় পুলিশ। প্রায় ৩ ঘন্টা ধরে চলে তল্লাশি। স্যার, কিছু পাওয়া গেল? স্যার, তদন্তের বিষয় আছে, এখন বলতে পারছি না। কে ছিল বাড়িতে, কে ছিল, কিছু পাওয়া গেল? এখন কিছু বলতে পারছি না, পুরোটাই তদন্তের ব্যাপার। যদিও এদিন ধৃত শতদ্রু দত্ত রিষড়ার বাড়িতে কারো খোঁজ মেলেনি। ওর বাড়িতে যে গাড়িটা বের করলেন, চাবি আপনার থাকে? না না, ওখানে একটা ছেলে ছিল, ওই দিল। গাড়িটা কার? গাড়ি আমি জানি না, সেন্টার থেকে আসলাম। গাড়িটা কার গাড়ি? সেন্টার থেকে আমি আসলাম। মানে বাড়িতে কেউ আছে বল জানেন? ভাই একটা ছেলে দিল ওখানে বাইরে চাবি। কোন ছেলে? ওই ওখানে ছিল, কি জানি আমি জানি না। নবান্ন সূত্রে খবর, সল্টলেক স্টেডিয়ামের ঘটনায় এসআইটির তদন্তের আওতায় রয়েছেন মন্ত্রীরাও। শোকজের জবাব জমা পড়েছে, তদন্তে সেই জবাবগুলিও খতিয়ে দেখা হবে। নবান্ন সূত্রে খবর, আগামী ১৫ দিনের মধ্যে মূল কমিটি অর্থাৎ অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নেতৃত্বাধীন কমিটি দ্বিতীয় রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবে। মূল কমিটি এসআইটির তদন্তের ভিত্তিতেই দ্বিতীয় রিপোর্ট জমা করবে। তদন্তের কাজে প্রয়োজনে এসআইটি আরও আধিকারিক নিয়োগ করতে পারে, তবে সিটকে তদন্তের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। সল্টলেকে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে রাজ্যের পূর্ত দপ্তর। এসআইটি অনুমতি দিলে সল্টলেক স্টেডিয়ামের পুনর্নির্মাণের কাজ শুরু হবে। এই ধরনের অনুষ্ঠানের জন্য রাজ্য সরকারের নির্দিষ্ট এসওপি আছে। রিপোর্ট পেয়ে এসওপি আরও উন্নত করা হবে। যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার মাঝরাতে লেকটাউন থেকে রিজু দাস, সৌম্যদীপ দাস ও ঘোলা থেকে তন্ময় দে নামে ৩ ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আজকে এই ৩ জনকে আদালতে তোলা হবে এবং আরো জানা যাচ্ছে যে এর আগে যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং মোবাইল ফোনের একাধিক সূত্র ধরে এবং ফুটেজ ধরে এই ৩ জনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এই ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে আরো কারা যুক্ত ছিল ঘটনার দিনকে ভাঙচুরের, তাদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। এই নিয়ে ভাঙচুরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত। ময়ূক ঠাকুর চক্রবর্তী, সুমন ঘরাই ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.